নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতের কনকনে শীতল বাতাস পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও উত্তর বাংলাদেশে প্রবেশ করবে, যার জন্য পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে শীত বাড়বে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামী 48 ঘন্টায় কোথাও কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করা হয়েছে। এদিকে উত্তর পশ্চিম ভারতে আবারও পরপর নতুন দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে বলে জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, যার জন্য আবারও হিমালয়ের পশ্চিমভাগের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহ তার সঙ্গে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হলো। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সৃষ্টি হয়েছে বলে জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর তার পাশাপাশি ভারতীয় মৌসুম ভবন থেকে আবহাওয়া নিয়ে লেটেস্ট কী আপডেট আসছে আমরা জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম ভারতে যে পশ্চিমী ঝঞ্ঝাটি অবস্থান করছিল সেটা কিন্তু এই মুহূর্তে কেটে গেছে, যার জন্য উত্তর পশ্চিম ভারতের কনকনে শীতল বাতাস এখন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পাশাপাশি এদিকে উত্তর বাংলাদেশে প্রবেশ করবে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। যার জন্য আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গ তার পাশাপাশি উত্তর বাংলাদেশে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, যার ফলে শীত বাড়বে এমনটাই আপডেট আসছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে আবারও নতুন দুটি পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসবে। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ওই জম্মু কাশ্মীর এই দিকটাতে কিন্তু প্রভাব থাকবে 1 তারিখের পর থেকে। পাশাপাশি উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এই রাজ্যগুলিতেও প্রভাব থাকবে, তুষারপাত তার সঙ্গে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে, শৈত্যপ্রবাহ থাকবে। তারপর আবারও 6ই জানুয়ারির দিকে আবারও একটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসবে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আছে, যার ফলে আগামী 48 ঘন্টাতে কিছুটা কিন্তু তাপমাত্রা কমবে। তারপর কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে আবারও কিন্তু ওই 4 থেকে 6 তারিখের মধ্যে তাপমাত্রা কিন্তু কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য বন্ধ থাকবে। তো এই মুহূর্তে যে আপডেট আসছে আগামী 48 ঘন্টাতে তাপমাত্রা কিন্তু কিছুটা কমবে, পাশাপাশি ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা থাকবে, পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশেও ঘন কুয়াশা থাকবে। তো উত্তরবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি কুয়াশা, তার পাশাপাশি কিছু কিছু জায়গাতে ঘন থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতেও ঘন কুয়াশা থাকবে পরবর্তী 24 ঘন্টায়। তার সঙ্গে বাংলাদেশের দিকে খুলনা কিছুটা রয়েছে, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেও কোথাও কোথাও ঘন কুয়াশা থাকছে। মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতেও ঘন কুয়াশা থাকবে। তার পাশাপাশি যে আপডেট আসছে যে দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যার জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আবারও ওই দক্ষিণ ভারতের দিকে টানছে, যেটা পরবর্তীকালে দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যাবে, যার ফলে আবারও দক্ষিণ ভারতের দিকে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এবং এই নিম্নচাপটি চলে যাওয়ার পর পরবর্তীতে আবারও একটি নতুন কিন্তু নিম্নচাপ আসবে, ওই দক্ষিণ ভারতের দিকেই যাবে, দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে সেই নিম্নচাপটি আবারও তৈরি হবে এবং এই নিম্নচাপের ফলে আবারও কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে ওই উত্তর পশ্চিম ভারতের দিকে, যার ফলে ওই 4 থেকে 6 তারিখের মধ্যে অর্থাৎ 4ই জানুয়ারি থেকে 6ই জানুয়ারির মধ্যে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার জন্য সেই সময় কিছুটা হলেও আবারও কোথাও কোথাও ঘন কুয়াশা, তার পাশাপাশি তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। তবে তার আগে আগামী 48 ঘন্টায় কিন্তু তাপমাত্রা কমবে, কারণ ওই উত্তর পশ্চিম ভারতের কনকনে শীতল বায়ু প্রবেশ করবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে। তো বন্ধুরা, প্রথমে ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো পরের 2 থেকে 3 দিনের মধ্যে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঘন থেকে অতি ঘন কুয়াশা তার সঙ্গে শীতল দিনের সতর্কবার্তা জারি করা হয়েছে। বিস্তারিত দেখে নেব কি বলা হয়েছে। তো ঘূর্ণাবর্ত নিয়ে কি আপডেট আসছে। ইতিমধ্যে একটি পশ্চিমী ঘূর্ণাবর্ত বা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, পাশাপাশি আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে 4 জানুয়ারি রাত্রির পর থেকে আসবে উত্তর পশ্চিম ভারতের দিকে, যেটা আঘাত হানবে, যার ফলে সেই সময় থেকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাত থাকবে ওই হিমালয়ের পশ্চিম ভাগের রাজ্যগুলিতে 1 থেকে 3রা জানুয়ারির মধ্যে। এবং তারপর 4 ও 5ই জানুয়ারি এই 2 দিন আবার বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকবে, অনেক জায়গা জুড়ে বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি তুষারপাত থাকবে। অর্থাৎ 1 থেকে 5 তারিখের মধ্যে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে এমনটাই আপডেট আছে। তার পাশাপাশি নতুন একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগর তার সংলগ্ন নিরক্ষীয় ভারতীয় মহাসাগরের ওপরে, যেটি পরবর্তীকালে ওই দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যাবে। তো তাপমাত্রা নিয়ে কি আপডেট আসছে। তো যেটা বলা হয়েছে মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে পরের 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে এমনটাই আপডেট আছে, যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ অবস্থান করছে
অর্থাৎ আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, যার ফলে শীত কিন্তু বাড়বে। তার পাশাপাশি হিমালয়ের পশ্চিম ভাগে পরের 2 দিনে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি বাড়বে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও পরের 2 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, কারণ ওই যে নতুন পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে 1 তারিখের দিকে, যার ফলে 1 থেকে 5 তারিখের দিকে অর্থাৎ 48 ঘন্টা পর থেকে তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়বে, যার জন্য শীতল বাতাস সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, যার ফলে তাপমাত্রা বাড়বে। এর কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে পড়বে, অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা কমার পর আবারও কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও থমকে যাবে। পাশাপাশি দেশের পশ্চিম ভাগের রাজ্যগুলিতেও পরের 5 দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কমবে, এমনটাই আপডেট আসছে। তার পাশাপাশি আগামী 24 ঘন্টায় জম্মু কাশ্মীর, তার সঙ্গে লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজফ্ফরাবাদ, হিমাচল প্রদেশ এই রাজ্যগুলিতেও কোল্ড ওয়েভ কন্ডিশন মানে শৈত্যপ্রবাহ বা 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। পাশাপাশি শীতল দিনের সতর্কবার্তাও থাকছে। শীতল থেকে তীব্র শীতল দিনের সতর্কবার্তা থাকছে হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এই রাজ্যগুলিতে। তার সঙ্গে সঙ্গে শীতল দিনের অবস্থা তৈরি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজফ্ফরাবাদ, পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, তার সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তর মধ্যপ্রদেশ এই রাজ্যগুলিতেও আগামী 24 থেকে 48 ঘন্টায় শীতল দিন থাকবে, অর্থাৎ দিনের সময়তে কিন্তু কনকনে শীতল ভাব থাকবে, এমনটাই আপডেট আছে। তার পাশাপাশি পরের 24 থেকে 48 ঘন্টায় ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে ওই রাত এবং ভোরের দিকে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, তার পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও অর্থাৎ আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তার পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, তার সঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে, তার সঙ্গে সিকিম এই এলাকাতেও পরের 24 থেকে 48 ঘন্টায় ঘন কুয়াশা থাকবে এবং এই ঘন কুয়াশা কিছুটা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে। দক্ষিণবঙ্গেও আগামী 24 থেকে 48 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশা থাকবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ 31 তারিখ ও 1 জানুয়ারি মানে মঙ্গলবার ও বুধবার এই 2 দিনের জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে ডেন্স ফগ মানে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলায়? দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে আগামী 48 ঘন্টায় ওই সকাল এবং বেশি রাত্রির দিকে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতেও আগামী 48 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশা থাকবে, এমনটাই আপডেট আছে। তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে? তো পরের 2 দিনে মানে আগামী 48 ঘন্টায় মানে মঙ্গলবার ও বুধবার এই 2 দিনে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই আগামী 48 ঘন্টায় মানে মঙ্গলবার ও বুধবারে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, এমনটাই আপডেট আসছে। মানে কিছুটা হলেও কিন্তু শীত বাড়বে, যাকে শীত না হলেও কিছুটা কিন্তু একটু শীত বাড়বে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে। কিন্তু তারপর থেকে ওই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে অ্যাটাক হানবে, যার ফলে কিন্তু সেই সময়ে অর্থাৎ 48 ঘন্টা পর থেকে আবারও কিন্তু তাপমাত্রা থমকে যাবে, যেমন থাকবে তেমনই থেকে যাবে। তো বন্ধুরা, বাংলাদেশের দিকে কেমন আবহাওয়া থাকবে সেটাও দেখে নেব। তো আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই বঙ্গে কিন্তু ঘন কুয়াশা, তার পাশাপাশি তাপমাত্রা কমবে। বাংলাদেশের দিকেও যেটা বললাম ময়মনসিংহ, সিলেট এই বিভাগের দিকেও হালকা মাঝারি কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টায় 13, 14, 15, 16, 17, 18 এরকম থাকবে দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গে 14, 13 এরকম থাকবে, 15 থাকবে। উত্তর বাংলাদেশেও 13, 14, 15 এরকমের মধ্যে থাকছে পরবর্তী 24 ঘন্টায়। তারপর পরের 24 ঘন্টা অর্থাৎ বুধবার দিন মানে 1 জানুয়ারিতে তাপমাত্রা কিন্তু আরও কিছুটা কমবে। আপনাদের সরাসরি দেখাবো যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 13, 13, 13, 14 এরকম হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গেও 14, 13 এরকম তাপমাত্রা থাকছে, 13 থাকছে। এদিকে বাংলাদেশের দিকেও 14, 14, 15 এরকম কিন্তু তাপমাত্রা থাকছে, অর্থাৎ 1 থেকে 2 ডিগ্রি কিন্তু পরের 24 ঘন্টার মধ্যে কমছে, এমনটা আপডেট আছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে পরের 48 ঘন্টায় এই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে, অর্থাৎ শীত কিছুটা হলেও বাড়ছে। এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।